রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছেন, কোথায় বলেন বলেন বলেন, মিরাজে নিয়েছেন, তখন আমি এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের নখগুলো ছিল পিতলের। কি ছিল? নখগুলো ছিল পিতলের নখের মতো, যা দিয়ে তারা নিজেদের চেহারা মোবারক খামচাচ্ছিল। পিতলের নখ। আমাদের যখন নখটা বড় হয়ে যায়, যদি এদিক ওদিক কি লেগে খেমসে যায় না, চামড়া উঠে যায় না, ব্যথা লাগে না আরাম লাগে? জ্বালাপোড়া করে কি করে না? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছেন, তখন আমি এমন এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের নখ ছিল পিতলের। কিসের? পিতলের। ওই নখ দিয়ে তাদের চেহারা মোবারক খামচাচ্ছে। তার চেহারা যদি খামচায় পিতলের নখ দিয়ে, তাহলে চেহারা থাকে? আমি তাদের সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এরা সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। কারা গোশত খায়? এই যে একটু আগে বললাম, কারা গোশত খায়? মৃত্যু ভাইয়ের গোশত কারা খায়? যারা গীবাত, পরনিন্দা, চগলখড়ি করে। যারা গীবাত, পরনিন্দা, চগলখড়ি করে, এরা হচ্ছে কারা? এরা তাদের মৃত্যু ভাইয়ের গোশত খায় এবং তাদের ইজ্জত নিয়ে সিনি মিনি খেলে। আসে না নাই? হ্যাঁ, মানুষের শত্রু আছে না নাই? সে আমি ইমাম সাহেব হই আর আপনি ইমানদার হন, আপনি মাওলানা সাহেব হন, আপনি মুফতি সাহেব হন, আপনি ক্ষমতাবান ব্যক্তি হন, শত্রু আছে না নাই? শত্রু আছে না নাই? ওই যে ছোট্ট বাচ্চা, ওরও শত্রু আছে না নাই? অনেক জায়গায় শোনা যায় না, মা বাবার সাথে না ভাইরা সন্তানকে হত্যা করে।